দায়িত্ব পেয়েছেন রোশন আলী। এই উপলক্ষে মঙ্গলবার সোনামুড়া কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানে বিদায়ী সভাপতি দীপক চক্রবর্তী নতুন সভাপতিকে দায়িত্ব বুঝিয়ে দেন এবং এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইনরিটি কংগ্রেসের রাজ্য সভাপতি রাহুল আমিন এবং জেলা সম্পাদক হাবিল মিয়া সহ অন্য নেতারা। সংগঠনকে মজবুত করে আগামী দিনে সোনামুড়ায় কংগ্রেস ক্ষমতা দখল করবে বলে স্পষ্ট জানিয়ে দেন রোশন আলী। আমি ধন্যবাদ জানাবো আমারকে জেলা সভাপতি নিযুক্ত করার জন্য এবং এই জেলার সকল নেতৃবৃন্দকে আমি সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। আমার পাশে রয়েছে আমার বড় ভাই দীপক চক্রবর্তী মহাশয়। ওনাদের প্রেরণায় আমরা রাজনীতিতে এগিয়েছি। আগামী দিনও যতদিন থাকবে আমাদের সহযোগিতা করবে। আমরা আশা করি এই জেলাকে আমরা আগামী দিন সকলকে নিয়ে, যুবক, বয়স্ক, অভিভাবক সবাইকে নিয়ে আমি এই সংগঠনকে, সোনামুড়ার ঐতিহ্যকে আবার কংগ্রেসের ফিরিয়ে আনার চেষ্টা করব। সবাই সহযোগিতা করবে। এআইসিসির তরফ থেকেও আমাদের সহযোগিতা করবে, প্রদেশ কংগ্রেসের তরফ থেকেও সহযোগিতা করবে। নতুন সভাপতি জেলা কংগ্রেসের হয়েছে। কংগ্রেসের রীতি এবং সংস্কৃতি অনুসারে আমি ওনাকে আজকে বরণ করে নিয়েছি এবং আমার কার্যভার ওনার হাতে সেটাকে আমরা তুলে দিয়েছি এবং আমি আশা করব যে ওনার নেতৃত্বে সোনামুড়া জেলা কংগ্রেস সাংগঠনিকভাবে আরও শক্ত এবং মজবুত সেখানে হবে এবং আগামী দিনে বিজেপি দলের অপশাসনের বিরুদ্ধে কংগ্রেস কর্মীরা আরও অধিকভাবে সক্রিয় হয়ে সেখানে অংশগ্রহণ করবেন এবং আগামী দিনে বিজেপি দলকে ক্ষমতাচ্যুত করে এই রাজ্যে কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করার জন্য সকলে